হ্যালো, আসসালামু আলাইকুম। মরক্কোতে 90% মানুষ মুসলমান এবং এখানকার কালচার, তারপরে খাওয়া দাওয়া সব কিছু আমার কাছে লেগেছে ডিফারেন্ট। তো চলুন একটু ঘুরে আসি। 3 দিনে মরক্কোর ট্যুরে আমরা কোথায় কোথায় গেলাম এক ঝলকে দেখে নিই। মরক্কোতে যাব আমরা শিপে করে, আর শিপে কিছু ফর্মালিটিস থাকে, যেমন 281 ইউরো দিয়ে আমরা টিকিট কেটেছি এবং ভিসা সবকিছু চেক করার পরে দেন আমরা এখন শিপের ভেতরে চলে যাব। খুবই ইন্টারেস্টিং এবং এক্সাইটেড বিষয় হচ্ছে ইউরোপ মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশ পর্যন্ত আমরা টোটালি গাড়ি চালিয়ে চলে এসেছি। আমার লাইফে মরক্কো ট্যুরটা ছিল টোটালি একটা অ্যাডভেঞ্চার ট্যুর। উপরে আমাদের সিট আর উইন্ডো ডোর থেকে আমি পানির ভিউটা দেখতে পেলাম, ওইদিকে পাহাড়, একটা স্ট্যাচু, অসাধারণ একটা ভিউ। আমাদের শিপের সিটগুলা ঠিক এরকম যে যেখানে খুশি বসতে পারবে। ঠিক 1.5 ঘন্টা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমরা হোটেলের দিকে চলে এলাম। এই হোটেলটা আমরা 3 দিনের জন্য বুকিং নিয়ে নিলাম। আমরা টোটাল 2 ফ্যামিলি এসেছি। আমরা একটা অ্যাপার্টমেন্ট হোটেল নিয়ে নিয়েছি। এখানে সবকিছুই ছিল, সুইমিং পুলের ব্যবস্থা এবং সকালের ব্রেকফাস্ট। তো আমাদের হাতে চাবি দিয়ে দিল। মাশাআল্লাহ, মরক্কোর হোটেলগুলো খুবই গোছানো এবং পরিপাটি। তবে অনলাইনে যদি আগের থেকে টিকিট কেটে আপনারা বুকিং দিতে চান, সেই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু আর একটু কম পড়বে। ইনস্ট্যান্ট নিতে গেলে প্রাইস একটু বেশি পড়বে। কোনোরকম লাগেজটা রেখে একটু ফ্রেশ হয়ে আমরা বের হয়ে পড়লাম হোটেল থেকে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে বের হব। মরক্কোতে স্ট্রিট ফুড প্লাস রেস্টুরেন্টে যে খাবারগুলো আমরা খেয়েছি অসাধারণ, তবে স্ট্রিট ফুডগুলো কোনো রকমভাবে মিস করা যাবে না। এখানে প্রত্যেকটা খাবারই একটু ডিফারেন্ট টেস্ট ছিল, অনেক বেশি সুস্বাদু ছিল। মরক্কোতে গেলে কখনোই এই মরক্কোন মিন্ট টিটা মিস করবেন না, কারণ এটা এত স্বাদের আর পুদিনা পাতার যে সুন্দর একটা ঘ্রাণ, আপনি খেয়েই অবাক হয়ে যাবেন। যাই হোক, মরক্কোতে অনেক বেশি খাবার খেয়েছি, অনেকটাই আমার ওইভাবে মনে নাই, তবে তাজিন, কুচকুচ, খাপসা এগুলো ছিল মেন। সবাই খেয়েই ফুতুর হয়ে যাব। তবুও মরক্কানদের বেস্ট খাবারগুলো মিস দেওয়া যাবে না, কারণ এখানকার খাবার আমার কাছে মনে হচ্ছে খুব বেশি সুস্বাদু হবে। খাওয়া শুরু করেছি। গ্রিল আইটেমটাও ছিল জাস্ট অসাধারণ। আর এই ধরনের কাঁচামরিচ গ্রিল করা, এটা রাইসের সাথে অল্প অল্প করে খেলে খুবই মজা লাগে। বিশ্বে নীল শহর নামে পরিচিত, যেখানে ঘর বাড়ি, হোটেল, রেস্টুরেন্ট, স্টুডিও সবকিছুই থাকবে নীল রঙের বিল্ডিং দিয়ে সাজানো। এই গ্রামে প্রতিটা বাসা এবং প্রতিটা দেয়াল একই রকম স্ট্রাকচার করে সাজানো এবং সবকিছুই নীল রঙের। এখানকার অরেঞ্জটাও কিন্তু স্পেশাল, ঠান্ডা পানির মধ্যে থাকে এবং জুস বানিয়ে খেলে একটা তৃপ্তি পাওয়া যায়। এখানে যারা ট্যুরিস্টরা আসে সবাই দেখলাম এই জুসটা খাচ্ছে, তো আমরাও ট্রাই করলাম। কত দিরহাম আমাদের কাছ থেকে নিল ঠিক মনে নাই। তো চলুন এখন ঘুরে দেখে আসি ব্লু সিটি মার্কেটটা। এটা হচ্ছে মরক্কোদের ট্র্যাডিশনাল মাদুর। মরক্কো মসজিদ, মাশাআল্লাহ, আজান শুনলাম মাত্র। ডান পাশে বাম পাশে দুই দিকে ছোট ছোট অনেক দোকানপাট। এখান থেকে অনেকেই শপিং করছে, আমিও অনেক কিছু কিনলাম আজকে। এবং এটা একটা চিপা গলির মতো, এখান থেকে কখনো কোনো বড় গাড়ি আমি যাওয়া দেখিনি। এর ভেতরে সম্পূর্ণ নীল টেবিল চেয়ার দিয়ে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবং এখন ফেমাস একটা খাবার চলে এসেছে, তাজিন, যেটা হচ্ছে মরক্কোদের বেস্ট একটা খাবার। এটা আমরা এখন খাবো। এটা ছবি তোলার জন্য বেস্ট প্লেস। অনেকে দাঁড়িয়ে আছে ফটোশুটের জন্য, ওনাদের হয়ে গেলে আমরাও ছবি তুলবো। কত সুন্দর এই আর্টটা, রাজাদের ড্রেস। মরক্কোতে যারা ট্রাভেল করতে আসে সবারই ফার্স্ট চয়েস থাকে ব্লু সিটি, কারণ এই নীল রঙের শহর পৃথিবীর বুকে অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। তাই এটার সৌন্দর্য দেখতেই সবাই আগে ব্লু সিটিতেই ঘুরতে আসে। আমরা এখন চলে এলাম একটা মিউজিয়ামে। এখানে অনেক সুন্দর সুন্দর ইন্টারন্যাশনাল কিছু আর্ট আছে, যেগুলো খুব বেশি ফেমাস এবং দেশ বিদেশ থেকে মানুষ দেখতে আসে। অনেক সময় পছন্দ হলে কিনেও নিয়ে যায়।
এখানকার রাস্তাঘাটগুলো কিন্তু ঠিক এরকমই সাজানো গুছানো। এটার নাম হচ্ছে হারকিউলিস কেভ, যেটা দেখতে হাজার হাজার মানুষ চলে আসে। আমার চোখের সামনে অনেক মানুষ আছে এবং সবাই টিকিট কেনার জন্য বসে আছে। অনেক কিছু দেখার মতো আছে, এগুলো কিন্তু সবই হচ্ছে আগেকার, অনেক বছর আগেকার। আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ের একদম গভীরে চলে এসেছি এবং এখানে ন্যাচারাল একটা ঝর্ণা দেখতে পেলাম। মরক্কোবাসীরাও অনেক আগে মেষ পালন করতো, যাতা ঘোরাতো। এক পাহাড় থেকে বের হয়ে আমরা আরেক পাহাড়ের দিকে যাচ্ছি। হারকিউলিস কেভের ভেতরে ঢুকে মরক্কোবাসীদের ট্র্যাডিশনাল ড্রেস পরে নিলাম। ছেলে মেয়ে উভয়ে এই ড্রেসটা পরতে পারবে। ট্যুরিস্টদের মেন আকর্ষণ থাকে এই হারকিউলিস কেভ, কারণ এই গুহায় বা গর্তে ঢোকার পরে একটা বিশাল সমুদ্রের দেখা মিলে এই ছোট্ট পাহাড় ভেদ করে। এটাই থাকে মূল আকর্ষণ, যেটা দেখতে অসাধারণ লাগছে। ইয়া হাবিবি কুমকুম দোন মতো বান্ধ ভয় ভাই আগে আগে করে আসছো, উঠে আসো। Divas,